আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। কোথায় বাসা আপনার? আদর্শ গ্রাম। কে কে আছে পরিবারে? পরিবারে দুইজন। দুইজন কে কে? ছেলে আর আমি। ছেলে কি করে? ছেলে নিয়ে কাজ করে, ভাই ভাত দেয় না ভাই। তাই? হ্যাঁ, তো চলেন কিভাবে? ঘুরে ঘুরে খাচ্ছে না অচল। মানে চেয়ে চিনতে খাইছেন, এখন আর বের হতেও পারেন না। আচ্ছা, তাহলে তো খুব কষ্ট। তাহলে চলতেছেন কিভাবে? ওইভাবে এক মুঠ বেড়াচ্ছেন, চেয়েছে খেতেছে। তো হাত পায়ে শক্তি নাই, মানুষের চেয়ে চিনতে আর খেতে পারতেছেন না। হ্যাঁ, না তাহলে এখন চলতেছেন কিভাবে তাহলে? বসে হইয়া। না খেয়েও থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে তো খুব কঠিন অবস্থা। তখন মুরাদন ভাই। স্বামী মারা গেছে হ্যাঁ, কত বছর আগে? মেলা বছর আপনাদের রোজার মধ্যেই হয়ে গেছে। গত রোজা? গত হ্যাঁ রোজাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 8 বছর। প্রায় 8 বছর আগে। হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক, প্রায় 8 বছর আগে ওনার স্বামীটা মারা গেছে। উনি চেয়ে চিনতে খায়, তো এখন শরীরের যে অবস্থা, আর চেয়ে চিনতেও খেতে পারতেছে না। সব মিলে খুবই কষ্ট, কখনো খেয়ে না খেয়েও দিন পার করতে হচ্ছে এই বৃদ্ধ মাকে। তো তারপরে ঘর দরজারও খুব অবস্থা। সরকার থেকে একটি ভাঙ্গা একটা টিনের ঘরের একটা ঘর পেয়েছে, পানি পড়ে। পানি পড়ে। ভাঙ্গা ঘরে এভাবে বসবাস করতেছে দীর্ঘদিন হলো। বৃষ্টি হলে পানি পড়ে, তাই না? হ্যাঁ, পানি বৃষ্টি হলে পড়ে। পানি পড়ে। তো দেশ এবং দেশের বাইরে যারা আছেন, এই বৃদ্ধ মাকে আপনারা অবশ্যই কিছু আর্থিক সহযোগিতা করবেন। আপনাদের আর্থিক সহযোগিতায় এই পরিবারটি একটু হলে বাঁচবে। কখনো না খেয়েও থাকতে হয় না? এই যে সারাদিনে পিছাতে পেটে কিছু নাই ভাই। দুজনে পেটে সেভেন নিয়ে যেতে পারছে না। তো এবার না তা ভাই ভাই মানে মানুষের দ্বারে দ্বারে যে যাবেন সে শক্তি এখন না নেই। নাই। এইটুকুর মধ্যে সবচেয়ে কঠিন অবস্থা দেখছি ওনারই দেখতেছি, খুব কঠিন অবস্থা। তো প্রিয় দর্শক, আসলে আবারও বলি, এই ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, এবং যারা আমার ভিডিও নিয়মিত দেখেন দেশ এবং দেশের বাইরে, অবশ্যই ওনার পাশে দাঁড়াবেন। ওনার কঠিন অবস্থা, খেয়ে না খেয়ে উনি দিন পার করতেছে। অবশ্যই ওনাকে সহযোগিতা করবেন। আপনারা যদি সহযোগিতা করেন, আমি অবশ্যই ওনার পাশে পরবর্তীতে এসে সহযোগিতা তুলে ধরবো আমার ছোট্ট সামর্থ্যের জায়গা থেকে, বুঝছেন? তাহলে তো তেমন কিছু না, এটা একটু রেখে দেন, এই যে নেন, এটা রেখে দেন, ঠিক আছে? আরে আপনি কি ওষুধপাতি লাগবে আপনার, বলেন তো কি ওষুধ লাগবে? শরীর দুর্বল ভাত খাবে না, চলে পড়ে না। আচ্ছা, ব্যথা। ব্যথা না? ব্যথার গ্যাস, রাইট। এলেন, এটা আপনি খান, এটা ব্যথা জ্বরটা সব কমে যাবে, বুঝছেন? সাথে যে এক পাতা গ্যাস ওষুধ দিয়ে দিলাম, 2 বেলা করে খান, ঠিক আছে? একটা তসবি দিয়ে দিলাম, নেন। হিন্দু ভাই। ও হিন্দু না? আচ্ছা, তাহলে থাক, ঠিক আছে, আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা প্রিয় দর্শক, আবারও বলতে যে আমার ছোট্ট সামর্থ্যের জায়গা থেকে আমি কিছু টাকা, কিছু ওষুধপাতি দিলাম। তো অবশ্যই আপনারাই অসহায় মায়ের পাশে অবশ্যই দাঁড়াবেন। আপনাদের একটু সহযোগিতা হলে এই পরিবারটা একটু হলেও আশার আলো দেখবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।